আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। তার ছেড়ে যাওয়া ফাঁকা আসনে আগামী 6 মাসের মধ্যেই ফের নির্বাচন হবে। সেই সময় কে তৃণমূলের তরফে টিকিট পাবেন সেই নিয়ে জোড়াফুল শিবিরের অন্দরে বেশ কৌতূহল তৈরি হয়েছে। যেহেতু সেই সময় একটিমাত্র আসনে নির্বাচন হবে, তাই সেই নির্বাচনে তৃণমূলের তরফে যিনি প্রার্থী হবেন তার জয় নিশ্চিত। হয়তো দেখা যাবে বিনা যুদ্ধেই তিনি সেই আসনের জন্য নির্বাচিত হয়ে গেলেন। এই অবস্থায় কে হবেন সেই প্রার্থী তা নিয়ে নানা জল্পনা চলছে তৃণমূলের অন্দরে। তবে জোড়াফুল শিবিরের দাবি, সংসদে উচ্চকক্ষে দলের প্রতিনিধি হিসেবে পাঠানোর জন্য একনিষ্ঠ কর্মীর খোঁজ শুরু করেছে তৃণমূল। দলের প্রতি অনুগত, দলের স্বার্থে সবসময় কাজ করেন, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর। 2026 সালের 2রা এপ্রিল পর্যন্ত সাংসদ হিসেবে কার্যকালের মেয়াদ ছিল জহরবাবুর। এই অবস্থায় বছর দেড়েকের জন্য উপনির্বাচনের মাধ্যমে নতুন সাংসদকে নির্বাচিত করে দিল্লি পাঠাবে তৃণমূল। দিল্লি যাত্রার চর্চায় কারা? দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রাক্তন প্রশাসনিক কর্তা, চলচ্চিত্র জগৎ কিংবা বুদ্ধিজীবীদের মধ্যে থেকে রাজ্যসভার নির্বাচনের প্রার্থী বাছাই করতে চাইছে না তৃণমূল। এখানে শাসক দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে কর্মীকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন এমন ব্যক্তির খোঁজ করা হচ্ছে। সেই সঙ্গে দেখা হচ্ছে যার নামে কোনো অভিযোগ নেই, স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়ে সাম্যক জ্ঞান রয়েছে এমন ব্যক্তিকে রাজ্যসভায় পাঠানো হবে। সেই সঙ্গে পরিষদীয় রাজনীতির খুঁটিনাটি জানেন, সংসদে দাঁড়িয়ে ভালো বক্তৃতা রাখতে পারবেন, দলের কথা তুলে ধরতে পারবেন এমন ব্যক্তিকেই চিহ্নিত করার কাজ চলছে। এক্ষেত্রে দলের জন্য যিনি কাজ করছেন এবং একনিষ্ঠ কর্মীর পরিচয় বহন করছেন তার দিকেই ঝুঁকে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, ভিন রাজ্য থেকে প্রার্থী দেওয়া হবে না এবার। এর আগে সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, সাকেত গোখেলকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। তারা ভিন রাজ্যের বাসিন্দা। এবার এ রাজ্যের সঙ্গে মাটির যোগ রয়েছে, সেই ব্যক্তিকেই রাজ্যসভায় পাঠানোর বিষয়ে চিন্তাভাবনা করেছেন তৃণমূল নেতৃত্ব। শাসক দলের রাজ্য স্তরের এক নেতা বলেন, কর্মীরাই হলেন দলের সম্পদ, ফলে সব দিক দেখে দলীয় কর্মীদের মধ্যে থেকেই একজনকে এবার রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে আলোচনা চলছে। আরজি কর কাণ্ডে দেখা গিয়েছে তৃণমূলের বহু তারকা সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা সেভাবে সোশ্যাল মিডিয়াতে সরব হননি, যা নিচুতলার কর্মীরা হয়েছেন, সাধারণ সমর্থকরা হয়েছেন। একই সঙ্গে দলের মধ্যে থেকে দলের দুর্দিনে পাশে না থাকার ঘটনাও এবার সামনে এসেছে বিস্তর। আর তাই যাকে তাকে দলের রাজ্যসভার সাংসদ করে পাঠাতে চাইছেন না খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নাকি একমত। আর তাই খোঁজ শুরু হয়েছে দলের একনিষ্ঠ কর্মীর। তবে কার ভাগ্যে সেই শিকে ছিঁড়বে তা এখন থেকে যেমন বলা মুশকিল, তেমনি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।